মর্নিং, আমি দেবিকা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছো কোথায় আছি। আছি হলো কেদারনাথে। তো আজকে আমরা কেদারনাথে বাবার মন্দিরে পুজো দেব। কালকে রাত্রিরে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওর জন্য আর ব্লগ করা কিছু হয়নি, আর যাওয়াও হয়নি, কারণ পা এত অসহ্য যন্ত্রণা ছিল, মানে কিছু বলার নেই। তো এখন আমরা যাচ্ছি রেডি হয়ে। এই হলো আমার ড্রেস, আর সামনের ভিউটা জাস্ট অসাধারণ। পিছনে বরফের পাহাড়, যেটা আমার সব থেকে পছন্দের। আর বাবার কাছে এসেছি, ভালো তো লাগবেই। তো চলো মন্দিরে যাই, গিয়ে তোমাদেরকে শেয়ার করছি। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব, কিছু ম্যাগি ট্যাগি হয়তো। কাল রাতে আর টেন্টের ভেতরটা শেয়ার করা হয়নি। আমরা ছিলাম JNBN এর টেন্টে। 800 করে পার হেড নিয়েছিল, আর ভেতরটা ছিল কিছুটা এরকম দেখতে। এরপর আমরা হেলিকপ্টার দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে ফেলি। আমি ব্রেকফাস্টে নিই ম্যাগি আর কফি। অরিন্দম আর দেবাদা আগেই পুজো দেওয়ার জন্য লাইনে চলে গেছিলো, যাতে লেট না হয়, কজ আমাদের কথা ছিল সেদিনই নিচে নামার। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো সেটা দেখতে থাকো, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। এখন অলমোস্ট হেলিপ্যাডের কাছাকাছি এসে গেছি, আর একটা হেলিকপ্টার আসছে, দেখাচ্ছি তোমাদেরকে। হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। ওই যে মন্দির শুরু হওয়ার বেশ কিছুটা আগের থেকেই তোমরা এই সবগুলো পেয়ে যাবে। পুজো দেওয়ার সব জিনিসই এখান থেকে নিতে পারো। মন্দিরের কাছে পৌঁছে ইমোশনটা আর আটকে রাখতে পারিনি। এতদিন ভিডিওতে দেখতাম, বাট নিজে যেটা ফিল করেছিলাম সেটা ভাষায় প্রকাশ কখনোই করতে পারবো না। দেওয়ার জন্য ফাইনালি লাইনে দাঁড়িয়েছি, লাইনে এগোচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু যার জন্য এসেছি তার কাছে কোনো শক্তির জন্য যেন এগিয়ে যাচ্ছে। এতটা জার্নি করার পর আমরা রেগুলার কন্টিনিউয়াসলি এরকম জার্নি কোথাও করি, বাট কোনো একটা টানে যেন এগিয়ে যাচ্ছে 3 দিন ধরে কন্টিনিউয়াস। তো এই যে পুজোর জন্য কিনেছি, এখানে অনেক রকমের আছে প্রসাদ দেওয়ার জন্য। তো এই দোকানগুলো থেকে নিয়েছি, তোমরাও নিতে পারবে। পুজো খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আর এই যে সেই ভীমশিলা, যেটা কেদারনাথ মন্দিরকে প্রোটেক্ট করেছিল এই বন্যাটা থেকে, 2013 সালে যে বন্যাটা এসেছিল সেখান থেকে। তো ফটোতে মনে হয় এতটা বড়, বাট সামনে থেকে প্রচুর বড়। আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, একদম মহাদেবকে ছুঁয়ে। তো খুব ভালো পুজো হয়েছে, মানে এতটা আশাটা পুরো সার্থক। জানি না আমি কেন ইমোশনাল হয়ে পড়ছি, বাট অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে আমি কেদারনাথ আসবো, অ্যান্ড সেটা পূরণ হলো বাবার জন্য। মানে এত ইজিলি পূরণ হবে আমি এটা ভাবিনি, কিন্তু খুব ভালোভাবে পূরণ হয়েছে। তো এখন এখানটা একটু ঘুরে দেখবো, আর এই ওপরটা যাব, তারপর ওখানে বাইরেও বাবার মন্দিরেও যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। নমো নমো জয় নমো শিবায়। এখন যাচ্ছি বাবা ভৈরবনাথজি কি দর্শন করতে। তো দেখাচ্ছি এখান দিয়ে, এখান দিয়ে আছে, এখান দিয়ে। নমো নমো জয় নমো শিবায়। नमो नमो जय नमो शिवाय। कितने भोले में
शिव है, कितने भोले मेरे शिव है, करते हैं कमाल शंकर। नमो नमो जय नमो शिवाय, नमो 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 शिवाय। ওম ভৈরব বাবা, কি অসাধারণ। আর এইদিকের ভিউটা কত উঁচুতে পাহাড়টা, এটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। আমি একটা ক্লিপ অ্যাড করে দেবো। অসাধারণ। এখন আমরা এন্ট্রি নিচ্ছি, চলো দেখাচ্ছি। আমরা এখন ভৈরব বাবার মন্দিরের কাছে চলে এসেছি, আর এখানে এখন সেবা করা হচ্ছে, মানে পরিষ্কার করা হচ্ছে। আর এরপর ফুল পুরো চড়ানো হবে, তারপর আমরা পুজো দেবো। এখানে চাইলে দুটো সেবা করতে পারে। তিন চার দিন ধরে এতটা দৌড়ের মধ্যে দিয়ে সব কিছু হচ্ছিল, তাই পাহাড়ের কোলে বসে এই কাটানো টাইমটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই ভিউটা সত্যি অতুলনীয় ছিল। আর কেদার এসে সন্ধ্যা আরতি কী করে মিস করি, তাই একেবারে আমরা ওয়েট করেই ছিলাম, কারণ আমরা টেন্টে চলে গেলে আর টাইমে আসতে পারতাম না, পায়ের এতটাই খারাপ অবস্থা ছিল। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। অ্যান্ড আজকে আমাদের কেদারনাথের লাস্ট দিন। আজকে আমরা গৌরীকুণ্ডের জন্য নিচের দিকে নেমে যাচ্ছি। আর নামতে তো খারাপ লাগছে, কিন্তু কি করব, যেতে তো হবেই। বাট এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেদিনকে যেহেতু আমরা অনেক রাত্রির করে এসেছিলাম, তাই জন্য এগুলো দেখতে পাচ্ছিলাম না। বাট এখন দেখতে পাচ্ছি। পিছনে তোমরা দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে, আর বরফের পাহাড়ে পুরো সূর্যের আলোটা পড়েছে, দারুণ লাগছে দেখতে। তো এরকম ছোট ছোট কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। বল, কেমন অনুভূতি হলো? হেভি অনুভূতি। এই অনুভূতি প্রকাশ করা যাবে না, যতক্ষণ না কেউ আসবে ততক্ষণ প্রকাশ করা যাবে না। এইসব ভিডিও দেখে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল, বাট যতক্ষণ না কেউ আসবে ততক্ষণ প্রকাশ করা যাবে, এই যতই যাবে। আর এই পিছনের ভিউটা তো খুবই সুন্দর। আবার বলছি, রাতে আমরা তো কিছু দেখতে পাইনি, তাই এখন এনজয় করতে করতে যাচ্ছি। কপালে টিপ নাকি? হ্যাঁ, কালকে তুলিসনি। ঠোঁটটা এরকম লাল হয়ে গেছে কেন? লিপ বাম দিয়েছি বলে? না না, এমনি আগেই আর নামতে থাক, নামতে থাক। ছোটি লিঞ্চলিতে পৌঁছে গেছি। একটা শর্টকাট নিয়েছিলাম, অনেক ফাস্ট নিচে নেমে এসছে। এই যে এখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটার আমি এই যে
রাস্তাটা যাচ্ছে এটাতে আই থিঙ্ক নামার সময় বেটার, ওঠার সময় একটু কষ্ট হবে হয়তো কারণ বড় বড় পাথর আছে, বাট নামার সময় খুবই সুবিধা। মানে আমরা অনেকটা নেমে এসছি। দুটোতেই কষ্ট আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যাদের পায়ের অসুবিধা তারা এখান দিয়ে ট্রাই করবে। হ্যাঁ, চেষ্টা করবেন। যারা ভয় পান, স্লিপ করার চান্সেস থাকবে, এখান দিয়ে চেষ্টা করবেন না, নর্মাল পথ দিয়ে যাওয়াটা। ছোটি লিনচল্লিতে, আর এখানে একটা গভর্নমেন্টের রিলিফ পোস্ট আছে, মেডিকেল, যারা যাদের প্রবলেম হবে তারা তোমরা ছোটি লিনচল্লিতে এসে এখান থেকে হেল্প নিতে পারো, ওরা তাড়াতাড়ি সাহায্য করে দেয়। ছোটি লিনচল্লি খালি বলে নয়, বাড়িতেও আছে আর ভীমবালিতেও আছে, প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে আছে। প্লাস এখানে জায়গায় জায়গায় সুলভ শৌচালয় পাবে, আর সেগুলো পরিষ্কার, সেগুলো ফ্রি। তো সেদিক থেকে কোনো অসুবিধা হবে না, ফার্স্ট এড থেকে বা ওই সুলভ শৌচালয় এইসব ব্যাপারে কোনো অসুবিধা হবে না। একই জন্য দেখছি আমাদেরকে, ওর লোক মনে হয় হারিয়ে গেছে। দুটো শশা বার্গেনিং করে 30 টাকা। কচি আছে আর ম্যাগির মশলা দিয়ে দিয়েছে আর লেবু। इसमें गीजर है, सब चीज़ है 700 रुपये में। मेरा और से ज़्यादा रेट नहीं है मेरा। बस क्या नाम है? आपका ये होटल का नाम क्या है? पाटलिपुत्र। পাটলিপুত্র। হ্যাঁ দেখেছি মনে হয়, शायद देखे हैं हम लोग। এই দেখ এখানেও যে নিয়ে আছে আমরা যাওয়ার সময় গৌরীকুণ্ডের এই কুণ্ডটা দেখে যেতে পারিনি, ওর জন্য ফেরার সময় দেখে যাচ্ছি। এখন গৌরীকুণ্ডে এসেছিলাম, কুণ্ডটা দেখলাম, চান টান তো করবো না, আমরা হরিদ্বারে গিয়ে চান করবো। বিশাল স্রোত, আর এখান দিয়ে আগে হয়তো নামা যেত, এখন মনে হচ্ছে না নামা যাচ্ছে, কারণ ওদিকে সব বন্ধ করা। তো ওই যে কুণ্ডটা দেখাই জাস্ট, আর কিছু তেমন কিছু নেই। তো চলো আবার উপরে যাওয়া যাক। এবার আমরা এখান থেকে সোনপ্রয়াগ যাবো, দেন গাড়িতে উঠে বিকেল 5টায় আমরা সোনপ্রয়াগ পৌঁছাই, আর আমাদের ড্রাইভার ভাই আমাদের হরিদ্বার রাত 1টার মধ্যে পৌঁছে দেয়, থ্যাঙ্কস টু হিম। তার মাঝে দুই নদীর যে সঙ্গম স্থল তাও দেখি, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে ক্লিয়ার ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট হরিদ্বারের পার্ট নিয়ে, ততদিন পর্যন্ত টাটা।